আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনে গতি দিয়েছে, প্রোডাক্টিভিটি দিয়েছে, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে নয়। এটা আমাদের জীবন থেকে নিয়েছেও অনেক কিছু। যেমন ধরুন মৌলিকতা, চারিদিকে কৃত্রিমতার ছড়াছড়ি। বর্তমান যুগে আসল এবং মৌলিক জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। উদাহরণ হিসেবে শিল্পকর্ম ধরুন, মাথা খাটিয়ে মানুষ কত অদ্ভুত, বিচিত্র এবং সুন্দর শিল্পকর্ম করেছে। এখন কি সেগুলো হয়? মস্তিষ্কের ছবিটা মূর্তমান করতে কেউ কি মাসের পর মাস ক্যানভাসে রং লাগায়, ক্যানভাসে তাকিয়ে বসে থাকে? এখানে আমাদের সাথে সবথেকে জটিল খেলাটা খেলে আমাদের ব্রেন যদি একবার শর্টকাট খুঁজে পায়, সে আর কখনোই দীর্ঘ পথ অনুসরণ করতে চায় না। এভাবেই ব্রেন ফাংশনই হয়। তাই ভিনসির মোনালিসা, পিকাসোর গুয়ের্নিকা কিংবা সালভাদর দালির দ্য পারসিস্টিং অফ মেমোরির মতো মহৎ শিল্পকর্ম পৃথিবীতে হয়তো আর কখনোই আসবে না। যখন মেশিনকে কয়েকটা ইনপুট দিলেই আপনার মনের মতো ছবি সামনে চলে আসছে, তখন আপনি হাতে রং লাগাবেন কেন? এতে করে একটা ব্যাপার হবে, মৌলিক কর্মগুলোর চাহিদা অনেক বেড়ে যাবে, এখনও বেশি। এক মোনালিসার দাম $908 মিলিয়ন। ভাবতে পারেন কি আছে ওর ভেতরে? কি আছে? কিচ্ছু না, একটা ভালো রহস্যময় গল্প ছাড়া। আর এই মূল্য ভবিষ্যতে আরও বাড়বে। তাই যদি পারেন শিল্পকর্মে নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। আশা করা যায় লস খাবেন না। এআই আসার কারণে আর একটা জিনিস হবে, মানুষ কোনটা মৌলিক এবং কোনটা কৃত্রিম এটা আলাদা করতে পারবে না। এখনই পারে না, তাহলে 8-10 বছর পর কি হবে ভাবুন।